দেখো এই ধরনের বাই আকারের অঙ্ক কিন্তু অনেকের সমস্যা হয়। তো এই ভিডিওগুলো সবথেকে সঠিক নিয়মে, সবথেকে সুপার মানে স্পিডে কী করে ক্যালকুলেশন করবে দেখে দেখেও অ্যান্সার করতে পারে আজকের টেকনিকে, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা কন্টিনিউ এর আগেও তোমাদের মানে অনেক প্র্যাকটিস সেট করানো আছে, মানে এই সিরিজটা যেটা যেহেতু চলছে, আজকে সম্ভবত 9 নম্বর সেট চলছে। এর আগে 1 2 3 4 5 করে যেতগুলো সেট রয়েছে প্রত্যেকটা দেখে 100% কমন প্রশ্ন এগুলো তোমাদের জন্য দেওয়া হচ্ছে। WBPKPর জন্য স্পেশাল তোমাদের জন্য দেওয়া হচ্ছে প্রশ্নগুলো, অঙ্কের সেরা প্রশ্ন, পশ্চিমবঙ্গের সেরা অঙ্কের প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে WBPKPর জন্য স্পেশাল ভিডিও। তো যাই হোক, তোমরা প্রত্যেকে, তোমরা যেহেতু অনেকেই আমাকে জানাচ্ছ তোমাদের খুবই ভালো লাগছে কন্টেন্টগুলো, আমিও চাইছি এর থেকেও হাই লেভেল কন্টেন্ট তোমাদেরকে আরও প্রোভাইড করতে থাকবো। তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, প্লাস তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো সবার তাড়াতাড়ি তোমার এই নোটিফিকেশনটা যাওয়ার জন্য, যেহেতু সম্পূর্ণ হাই কন্টেন্ট তোমাদের ফ্রিতেই দিচ্ছি। তো যাই হোক, মেন কথা হচ্ছে সেটা নয়, মেন কথা হচ্ছে তুমি কতটা জানো না জানো সেটা কিন্তু কোনো কিচ্ছু আসে যায় না, তুমি কত তাড়াতাড়ি সমাধান করতে পারো সেটা কিন্তু আসে যায়। তাই অবশ্যই তুমি ধরো জানো কিন্তু অনেক সময় লাগিয়ে ফেলছো, তাহলে তোমার কিন্তু দুর্ভাগ্য সেটা। কিন্তু তুমি যদি একটু সামান্য জেনেও তুমি যদি তাড়াতাড়ি ক্যালকুলেশন করার মতন ক্ষমতা রাখো বা ক্যাপাসিটি রাখো, তাহলে তুমি কিন্তু সেরা, বিশেষ করে এই চাকরির জগতে। তাই অবশ্যই তোমাকে শর্টকাট নিয়মে তোমাকে অ্যাডভান্টেজ কিন্তু নিতেই হবে, ঠিক আছে, সেই জিনিসগুলো জেনে। তাইও সেই উদ্দেশ্যে তোমাদেরকে ভিডিও বানাচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো অবশ্যই এর পাশাপাশি ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, সেগুলো তোমাদেরকে অবশ্যই শুনতে হবে। তো যাই হোক, প্রথম থেকে দেখো, শুরু করছি। তাহলে দেখো এই প্রশ্নটাকে সবথেকে শর্ট ট্রিক্স বা তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে কী করে সেই নিয়মটা তোমাদেরকে এটা শিখিয়ে দিচ্ছি। দেখো, এক ব্যক্তি তার সম্পত্তির 3/10 অংশ পুত্রকে দিয়ে দিল এবং 1/4 অংশ কন্যাকে, এবং বাকিটা হচ্ছে গিয়ে এই যে 2700 টাকা সেটাকে স্ত্রীকে দিল। তাহলে কন্যা কত টাকা পেলো সেটা আমাদের বের করতে হবে। দেখো, সিম্পল কাটস যদি সলিউশন করতে যাও, ধরো আমি সেটআপটা একটু ঠিক করে নিচ্ছি। এখানে তোমাদের 3 নম্বর না 4 নম্বর না রাখলে সমস্যা হয়ে যাবে, আমরা ঠিক করে নিলাম কালার। দেখো, প্রথমে কি ছিল, পুত্র ছিল, পুত্র কত অংশ ছিল, পুত্র যে পুত্র, বেশি কিছু লিখবো না, আমি তো বলেই দিচ্ছি, আমি যত কম লিখে পারি 3/10 বুঝবে, কিন্তু ব্যাপারটা মেন কথা হচ্ছে বোঝা নিয়ে কথা। আর কন্যাকে কত 1/4 দিল, আর বাদ বাকি অংশটা যেটা স্ত্রীকে দিল 2700 টাকা। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হবে, এগুলোকে রাউন্ড ফিগারে বানিয়ে নেবে। এই তুমি দেখতে পাচ্ছ 10 আর এদিকে 4, এর লসাগুটা বানাবে। লসাগুটা দেখতেই তুমি বুঝতে পারছো যেখানে 20, তাহলে 20 উপরের সাথে গুণ করে ফেলো। 20 কী করবে, উপরের সাথে গুণ করে ফেলো। এবার সুবিধাটা হচ্ছে কি, রাউন্ড ফিগারে আসবে, মানে 5 আসলো, এখানে কাটাকুটি খেললে 0 0 খেললে 3 দুগুণে 6 আসলো। তার মানে তুমি বুঝতে পারলে যে 20 যে লসাগুটা, এটা কিন্তু ভুল করলে চলবে না। 20 যে তুমি লসাগু নিলে সেটাই কিন্তু আসল টাকাটা, সেটাই আসল রিয়াল। এইবার তোমাকে চালাকির সাথে একটা জিনিস করতে হবে। তাহলে এখান থেকে তুমি কত পেলে বলো তো, 6 পেলা। এখান থেকে কত পেলা, 5 পেলা। এই যে 1 সেকেন্ড, এখান থেকে কত পেলে, 5 পেলে। তাহলে কে কার কোনটা, প্রথমটা ছিল কি পুত্র, প্রথমটা ছিল পুত্র, আর পরেরটা ছিল কি বলো তো, কন্যা। কন্যা আর পরেরটা হবে স্ত্রী হবে, তাই না, স্ত্রী স্ত্রী বলে হবে। তাহলে স্ত্রী কত হবে, এখানে 6 তো চলে গেল পুত্রের কাছে, 5 সম্পত্তি চলে গেল কন্যার কাছে, তাহলে এখনও পড়ে, তাহলে 9 সম্পত্তি পড়ে থাকছে, তাই না। টোটালে দেখো 20 হচ্ছে, কেন 20 টোটাল না। এই জায়গাগুলো যেন কেউ ভুল না করো, কেন আমি সঠিক তোমাদের লজিকগুলো শিখিয়ে দেবো, যাতে তোমাদের এত নাটক না করতে হয়, যাতে শর্টকাট নিয়েও তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারো। সবথেকে বড় কথা হচ্ছে এখানে। এবারটা দেখো ম্যাজিক্যাল ওয়ে, যে আমরা বুঝে নিতে পারলাম 6 আর 5 11, 11 আর 9 যেটা অবশিষ্ট পড়ে আছে, আমরা টোটাল জেনেই বুঝে নিলাম 20। তাহলে 20-র মধ্যে এই যে এর দুজন তো 11, তাহলে 9 পড়ে থাকছে, যেটা কিনা স্ত্রী পাচ্ছে। এবার বলছে যে বাকি অংশ, বাকি মিন্স 9, এই 9 অংশ মানে হচ্ছে 27টা রিয়াল ভ্যালু। এগুলো তো অনুপাত ভ্যালু বলতে পারো, ঠিক আছে, বা অংশ ভ্যালু। তাহলে 9 এর রিয়াল ভ্যালু হচ্ছে কত বলো তো, 2700। আর কে কত টাকা পাবে, কে কন্যা, কন্যা বাবু কথা, কন্যা কন্যা হচ্ছে, কন্যা মানে 5 না, তাহলে 5 ইকুয়াল টু কিতনা है हम लोगों को निकालना है। তো 5 উপরে দিয়ে দাও। এগুলো তো সিম্পল কাট সলিউশন, বোঝোই তোমরা নিজেরা। 3 কাটা যাবে, 3 9 27, মানে 3 5 কত, 15, 15 দুটো শূন্য বসে গেল, মানে 1500 টাকা পেলো আমাদের কি, কন্যা কন্যা কন্যা, মানে এই আমাদের 3 অপশনটাও সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে। এইবার তোমাদেরকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, এত নাটক করতে যাবে না, সামান্য 20 বের করবে, সামান্য এই যে আমি কন্যা পুত্র লিখতে এত নাটক করার টাইম নেই। সিম্পল সাধারণভাবে লিখবে, তাড়াতাড়ি সমাধান করে বেরিয়ে পড়বে, সঠিক অ্যান্সার বের করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এবার তাড়াতাড়ি করো, চলো নেক্সট আমরা চলে আসবো এখান থেকে। দেখো, এই জিনিসটা আমরা একটু বুঝে নেবো। এই জিনিসটা বুঝে নেবো মিন্স কী করবো, একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে একদম বিন্দাস, কোনো রকম চাপ নেবে না। এই যে 56 আর এই যে থাকা অংশ 29 যোগ করে দিলে কত হয় বলো তো, মুখে মুখে ক্যালকুলেশন করো। তাহলে 9 আর 6 কত, 56 আর 29কে বলছি আর কি। তাহলে হচ্ছে 15 5 হাতে রইলো 1, ওদিকে 3 5 আর 3 কত, 8, তাহলে 8। এবার তুমি দেখো, দেখতেও বুঝতে পারছো 8 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে 8 দিয়ে যদি ভাগ করে, এর আগের দিনও তোমাদেরকে 2 দিন দেখিয়ে দিয়েছিলাম, ওগুলো একটু ভালো করে 10 বারে দিলে তো হচ্ছে তোমার হচ্ছে 80 হচ্ছে, 10 বারে 80 মানে 5 পড়ে থাকছে, মানে ভাগশেষ যেহেতু চাইছে, তাহলে 2 অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। মানে আমরা চলে যাবো 3 দাগেরটা। এবার দেখো, ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত, মানে কিনেছি 5 টাকা, বিক্রি করছি 6 টাকাতে, হলে লাভের হার কত। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ লস হয়, তোমরা নিজেরাও জানো। তাহলে ক্রয় মূল্য 5 কিন্তু বিক্রি করছি 6, তার মানে 1 টাকা লাভ করছি না। তাহলে 5 টাকাতে লাভ করছি 1 টাকা, 100-এ কত, 100-এ মিন্স কত, 20% আমাদের কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে। মিন্স এটা তো একদমই সহজ অঙ্ক, ঠিক আছে। চলো, মাঝে মধ্যে 2 একটা সহজও রাখতে হবে না, কিন্তু পরীক্ষা খাতাতে এমন যে না যে সহজ আসে না, পরীক্ষা খাতাও কিন্তু সহজ আসে, সাবধান থেকো।
আর সহজেই কিন্তু অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে তোমরা। দুটি সংখ্যার আমাদের দেখতে পাচ্ছি লসাগু ও গসাগু একই, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? তাহলে একটি সংখ্যা 35, আমরা এটা জানি না, আমি জানি একটা জিনিস জানি আমার 35, তাহলে আরেকটা সংখ্যা 35ই তো হবে, এগুলো মুখে মুখে বা তোমরা নিজেরাও জানো। এই যে 35, এই যে 35 মানে একবার যায়, তাহলে দেখো এই দুটো, এই 35 দুটোর মধ্যে কমন না, তার মানে 35 গসাগু হচ্ছে, আর সবকটা গুণ করে দিলে লসাগু হয়, তাহলে সবগুলি একের সাথে গুণ করে তো 35 হবে, তার মানে বুঝে নিতে পারলাম যে আরেকটা সংখ্যাটা 35। এগুলো মুখে মুখে ক্যালকুলেশন, মানে একটু অনেক সময় যারা একদম নতুন তোমরা যারা শিখছো তাদের একটু অসুবিধা হতে পারে, বা বাকি কারো অসুবিধা হওয়ার কথা না এটা। চলো নেক্সট, 35 আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝে নিলাম। চলো নেক্সট প্রশ্ন চলে গেলাম এখান থেকে। দেখো, একটি চোর একজন পুলিশকে 50 মিটার পেছনে, তাহলে একটা চোর একজন পুলিশকে 50 মিটার পেছনে, চলো একটু তোমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি। ধরো এখানে পুলিশটা আছে, এখানে পুলিশ আছে, এখান থেকে এইটুকু দূরে চোর আছে, সিতে চোর দিলাম, ঠিক আছে, সিতে চোর দিলাম, তাহলে এইটুকু দূরত্বটা কত? 50 মিটার। 50 মিটার, এই যে জিনিসটা বুঝতে হবে তোমাকে, এই জিনিসটা বুঝে নিতে পারলে তোমার কোনো সমস্যা থাকছে না। তাহলে পুলিশের থেকে চোর কত? 50 মিটার এগিয়ে। তাহলে এই যে যখনই এই পুলিশকে দেখতে পেল চোর, তখনই চোর তো আর এদিকে দৌড়াবে না, পুলিশের দিকে আসবে না, চোর তো ওদিকে দৌড়াবে, তাই না? তাহলে 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 এই চোর তো এখান থেকে আবার এদিকে দৌড়ানো শুরু করবে। এইবার পুলিশ তো চোরের পিছনে ধাওয়া করবেই, এটা নর্মাল একটা জিনিস। এবার দেখো পিছন থেকে 4 কিমি পার ঘন্টা বেগে ছুটতে শুরু, আচ্ছা একটু পড়ি। একটা চোর একজন পুলিশকে 50 মিটার পেছনে 4 কিমি পার ঘন্টা বেগে ছুটতে আরম্ভ করলো। আচ্ছা, যখনই পুলিশকে দেখতে পেলো চোরটা কী করলো? 4 কিলোমিটার বেগে এদিকে ছোটা শুরু করলো। ওই মুহূর্তে পুলিশও 4.5, মানে আধা কিলোমিটার একটু বেশি গতি, মানে পুলিশের ট্রেনিং থাকে, তার জন্য একটু বেশি দৌড়াবে, তাই না? 4.5 কিমি ঘন্টা বেগে ছুটতে কিছুক্ষণ পর চোরকে ধরলো। ওই সময় চোর দৌড়ালো কতটা সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বুঝে নিতে পারছি যে চোর আমাদের এখানে দৌড়াচ্ছে কত? 4 কিমি পার ঘন্টা বেগে, কিন্তু একটা সময় এসে পুলিশটা কী করলো? 4.5, মানে 4.5 এভাবেও দিতে পারে, 4.5ও দিতে পারে, একই ব্যাপার। এই যে দুটো মিটার, তার মানে কি চোরকে পুলিশ লিড দিচ্ছে 0.5 লিড দিচ্ছে, তাই না? এইটুকু জিনিসটা কনসেপ্ট বুঝে, এগুলো কিন্তু অঙ্ক বললাম না, জাস্ট কনসেপ্ট বললাম। এবার তোমাদেরকে অঙ্ক বলছি। তাহলে দেখো 50 কিমি তো দৌড়াতে হবে না, এই যে 50 কিমি কভার করে ফেলতে পারলেই তো চোরকে পুলিশ কভার করে ফেলছে। তাহলে তুমি দেখো এই যে 50 মিটার, এই যে 50 মিটার, 50 কিলোমিটার যদি বলে থাকি ভুল বলেছি, 50 মিটার 0.5, এটাকে মিটার পার সেকেন্ডে বের করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? তাহলে 18 চলে গেল কি উপরে চলে গেল, ভালো কথা। তাহলে এই পয়েন্ট তুমি তুলে দাও, যে কোনো সাইডে একটা গুণ 10 করে দিতে পারো, বা কোনো পাশে শূন্যটা বসিয়ে দিলেও হয়ে যেত। 18 সাইডে শূন্য বসিয়ে দিলে তো নর্মাল জিনিস, এগুলো যেভাবে খুশি বুঝতে পারো। 25 দুগুণই মানে 2 বার, তাহলে 18 দুগুণে কত? 36, 3600 সেকেন্ডে কিন্তু পুলিশ চোরকে ধরে ফেলছে। ভালো কথা, ধরে ফেললো, কিন্তু চোরের বেগটা কত ছিল? চোরের বেগ তো 4 কিমি পার ঘন্টা ছিল, তাহলে চোরের বেগ কত ছিল? 4 কিমি পার ঘন্টা, কিন্তু এক সেকেন্ডে কত যায়? তাহলে 5/18 দিয়ে গুণ করে দাও। তাহলে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, 18 দিয়ে তুমি 36কে কাটলে কত হয়? একটু কালার চেঞ্জ করি, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে 2 হচ্ছে, মানে 20 হচ্ছে এখানে। এইবার তুমি 4×5 = 20, আর 20 দিয়ে 20কে গুণ করলে হচ্ছে গিয়ে 400, 20কে 20 দিয়ে গুণ করলে 400 হয়, মানে এই যে 3 অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, কারণ চোর কতটা দৌড়েছে সেটা চাইছে, মানে ওই সময় চোর, ও সময় তো বেরিয়েছে কত, ওই ভালো করে বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা অনেকে গুলিয়ে ফেলবে। ওই মানে আর কি, ওই পুলিশের সময় লেগেছিল চোরকে ধরতে 360 সেকেন্ড, কিন্তু চোরটাও তো অত সময় তাহলে দৌড়িয়েছে, তাহলে 360 সেকেন্ডে তাহলে চোরটাও দৌড়িয়েছিল। তাহলে 360 সেকেন্ডে চোরের যেহেতু বেগ 4 কিমি পার ঘন্টা, তাহলে ওটাকে মিটার পার সেকেন্ডে বের করে নিলাম, তবেই তো এক সেকেন্ডে চোর কতটা যেতে পারে ধরা পড়ছে, কিন্তু এক সেকেন্ডে তো ধরা পড়ছে বুঝতে পারলাম, এইটুকু ক্যালকুলেশন, কিন্তু 360 সেকেন্ডে কত দূর যাবে বা ওই সময় কত দূর যাচ্ছে সেটা হচ্ছে 400 মিটার যাচ্ছে, সেটা আমাদের কিন্তু বেরিয়ে বলে দিলাম, ফুল কনসেপ্ট ক্লিয়ার করলাম। দেখো 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি? 1 থেকে 30-এর মধ্যে একটু মনে রেখো, এগুলো ডাইরেক্ট দিয়ে আমি তোমাদেরকে আরও জিনিস শিখিয়ে দিচ্ছি, এগুলো ডাইরেক্ট প্রশ্ন দেয়। 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সংখ্যা কত? সেটা হচ্ছে 10টা থাকে। সেটা কটা থাকে? 10টা থাকে। এইটুকু তোমরা একটু মনে রাখো যে 10টা থাকে, কিন্তু কি এবার একটু মনে রাখো তোমরা, 1 থেকে 30-এর মধ্যে তাহলে কটা পেলা? 10টা কিন্তু মৌলিক সংখ্যা পেলে, ঠিক আছে, 10টি। এবার 1 থেকে যদি 50-এর মধ্যে যদি বলে, তাহলে কটা পাবে? 15টা পাবে, সবসময় মনে রাখবে, ঠিক আছে। এবার তুমি যদি এটা করো 50 থেকে, এই 50 থেকে যদি 100-র মধ্যে হয়, তাহলে কটা? 10টা থাকছে। এবার তুমি যদি বলা হয় 100 থেকে 150-র মধ্যে, তাহলেও 10টা থাকছে। আর যদি বলে 150 থেকে 200-র মধ্যে যদি মৌলিক সংখ্যা কতগুলি আছে যদি জিজ্ঞাসা করে কেউ, বা প্রশ্নের মধ্যে, সেটা কত? 11টা আছে। এই জিনিসগুলো মনে রাখবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বলো তো? যদি বলা হয় যে 1 থেকে 50-এর মধ্যে ডাইরেক্ট যদি বলি, তাহলে কতগুলি আছে বলো তো? 15টা আছে। মনে রাখবে, কিন্তু ভুল করবে না। যদি 1 থেকে 100-র মধ্যে যদি বলে, এখন এগুলো মুখস্থ রেখো, তাহলে কত হচ্ছে? এই যে দুটো 15 + 10 25টা রয়েছে, 25টা। যদি বলা হয় যে 1 থেকে 150-র মধ্যে,
তাহলে 1 থেকে 150-র মধ্যে তাহলে আরও 10টা জুড়ে যাবে, তাই না? তাহলে কত হচ্ছে 35টা। যদি বলা হয় যে 1 থেকে 200-র মধ্যে, জুড়ে নাও, এগুলো তো জাস্ট জুড়ে নিলে কাজ হচ্ছে। 200-র মধ্যে তাহলে কত হচ্ছে, আরও 11টা জুড়ে গেলে কত 46টা তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। বিষয়গুলো তোমাদের ডিটেলসে বলে দিলাম, কারণ এই জিনিসগুলো একটু মনে রাখবে, কারণ আমার এগুলো প্র্যাকটিস করাতে করাতে এগুলো আমার এমনি মনে থাকে। চলো দেখি এইবার এই যে জিনিসটা তোমাকে কিন্তু খুব মজা করে শিখতে হবে। কীরকম বলছে, যদি এই সংখ্যা মানে এই যে সংখ্যাটা রয়েছে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে লুপ্ত সংখ্যাটি মানে স্টারের জায়গায় কী বসবে। দেখো সবথেকে মজাদার জিনিসটাই হচ্ছে এটা, মানে তোমাদের শিখে এতটা মজা হবে তোমরা যারা জানো না, আর যারা জানো তাদের তো কোনো ব্যাপার নেই। 8, এখানে স্টার, এখানে 5, এখানে 6, এখানে তুমি দেখতে পাচ্ছ 4। তুমি একটা মজা পাবে কীরকম, 9 দিয়ে তোমাকে ভাগ করতে হচ্ছে। সিম্পল কাট সলিউশন করো। কী করবে? সিম্পল কাট সলিউশন মিনস এটাই যে কোনো দুটো সংখ্যাকে, মানে কোনো দুটো সংখ্যাকে যদি 9 বানাতে পারো, বা যদি 9-এর রাউন্ডে থাকে, তাহলে সাথে সাথে কাটবে। এই যে 5 আর 4 9 না, এই যে 5 আর 4 9 কিনা বলো তাড়াতাড়ি। 5 আর 4 9 না, তার মানে এটা কেটে গেল, কেটে দেবে সাথে সাথে। 5 আর 4 9 মানে কেটে গেল। তুমি দেখো এখানে এই যে 8 আর 6 যুক্ত করলে কত হয় বলো আগে? 14 হয়। তাহলে 14 থেকে 9 আউট করে দাও, 14 থেকে 9 আউট করে দাও। তাহলে 14 থেকে 8 যদি 14 থেকে তুমি যদি 9 আউট করে দাও, তাহলে কত 5 পড়ে থাকছে। 14 থেকে তুমি যদি 9 আউট করে দাও, তাহলে 5 পড়ে থাকছে না, থাকছে না বলো আমাকে? 5 পড়ে থাকছে। তাহলে এই যে অবশিষ্ট 5 পড়ে থাকছে, এই 5-এর সাথে কত যুক্ত করলেই 9 হয়ে যাবে? 5-এর সাথে 4 যুক্ত করলে 9 হয়ে যাবে কিনা বলো? ব্যাস, এই স্টারের জায়গায়, এই যে স্টারের জায়গায় এই 4 অপশান হবেই হবে। পৃথিবীর কোনো বাবা ঠেকাতে পারবে না। কি বললাম, বোঝা গেল? মানে এক কথা 9-এর রাউন্ডে দেখবে সবসময়, 9-এর রাউন্ডে দেখলেই সাথে সাথে এভাবে ক্যালকুলেশন করে, প্লাস তোমাদেরকে এগুলো শর্টকাট ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী করানো আছে। যদি কোনো রকম প্রবলেম হয়, আমাদের অফিসিয়াল নাম্বার থাকে, সেখানে যোগাযোগ করে সমস্ত কিছু জেনে নিতে পারো। সব পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সমস্ত অঙ্ক কভার করানো আছে তোমাদের, বিন্দাস তোমরা সেখানে কিন্তু শিখতে পারছো। সমস্ত শর্টকাট চ্যাপ্টার অনুযায়ী সব পড়ানো আছে, প্লাস প্রত্যেকটা যে কীভাবে সমাধান তাড়াতাড়ি করতে পারবে, মানে এক কথায় বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, একদম সিম্পল কাট সলিউশন করবে। তোমাদের তো লজিক বলে দিলাম, মেন কথা হচ্ছে 9-এর রাউন্ডে পাবে, কেটে দেবে। কতটা 9, যদি 9-এর থেকে আর ওই যদি যেই সংখ্যাটা পড়ে থাকবে সেটা আর কত যুক্ত করলে 9 হয়ে যাবে, সেটাই তোমার অ্যান্সার, ব্যাস আর কিছুই না। মানে এই যে 5 পড়ে যে ছিল, তার থেকে 4কে যুক্ত করা ছিল, সেটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তোমরা যারা শিখছো তারা তো নিজেরাও জানো। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নটা কী রয়েছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে দ্বিগুণ হয়, যে সময়ে ওই সুদে একই টাকা 4 গুণ হয়, তা হলো কত? আচ্ছা, সিম্পল কাট সলিউশন করে মিনস 100 টাকা, যখন কোনো রিয়াল ভ্যালু বলে দেওয়া থাকবে না এসব ক্ষেত্রে, তখন সবসময় 100 ধরে চলবে। কত? 20 বছর। সুদের হার তুমি জানো না, আর রাখো নিচে তো 100 বসে, সিম্পল PTR/100 = SI, তুমি জানোই। এই দ্বিগুণ হয় মিনস দ্বিগুণ হয় মানে তোমার 100 হচ্ছে আসল, তার মধ্যে থাকছে এই আসল তো কত ছিল? 100 ছিল। 100 দ্বিগুণ হওয়া মানে কি 200 হয়ে যাওয়া। তাহলে 200 থেকে 100কে আউট করে দেবে, কারণ ওইখান থেকে আসলটা বাদ দিয়ে দেবে। তাহলে সুদ কত পড়ে থাকবে? সুদ পরে 200 থাকবে না, সুদ থাকবে কত? 100। কারণ 200 থেকে 100 চলে গেলে আসলটা 100 পড়ে থাকবে সুদ। ব্যাস, এবার তুমি যেভাবে খুশি কাটাকুটি খেলতে পারো, এখানে খেলো এখানে খেলো, মানে 5 হচ্ছে। এবার কাটাকুটিটাও ঠিকমতো খেলতে হয় বা বুঝতে হয়। তাহলে 5% আমরা এখানে সুদের হার পেলাম। এবার বলছে ওই টাকায় মানে ওই 100 টাকায় কি হচ্ছে কত বছরে জানো না, মানে টি জানো না, সুদের হার কত? 5%ই। সুদখানে 5% পেয়ে গেলাম না এখান থেকে, সেই জন্য ইউজ করতে পারলাম। কত? 4 গুণ হবে। 4 গুণ মানে 400 টাকা হবে। 400 টাকার থেকে 100 টাকা আসল বাদ দেবো, তাহলে কত? 300 টাকা পড়ে থাকবে। 300 টাকা পড়ে থাকবে। তুমি কাটাকুটি খেলো 5 দিয়ে তুমি এটাকে খেলো, 5 6 30 মানে 60 বছর তুমি কিন্তু পেয়ে গেলে, তোমার কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে গেলে। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে দেখব। দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা, একটা হচ্ছে তোমার 96 মিটার ও হচ্ছে কি, আর একটা হচ্ছে 28 মিটার। তৃতীয় একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান হলে তৃতীয় মাঠের পরিসীমাটা কত, সেটা আমাদের বের করতে হবে। চলো একদম সিম্পল কাট সলিউশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুব ভালো করে জিনিসটা বুঝে নিতে পারো। মিনস হচ্ছে এটাই। ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এই একটা ধরো মাঠ, ঠিক আছে, এই একটা মাঠ বর্গাকৃতি, মানে 4টে বাহু সমান। আবার আরও একটা মাঠ, 1 সেকেন্ড তার মানে আরও একটা মাঠ যেটা কিনা রয়েছে, দেখো মানে এরকম একটা ধরো মাঠ। এই দুটো মাঠকে জুড়ে, এই দুটো মাঠকে যা জমি রয়েছে সেটাকে জুড়ে একটা বড়সড় মাঠ তৈরি করবে। একটা বড়সড় মাঠ এরকম ধরো হবে। সেই মাঠটার পরিসীমা মিনস কি, বুঝতে পারছো তো? পরিসীমা মিনস কি? পরিসীমা মানে 4 ধারের যে বেড়া, সেটাকে আমরা পরিসীমা বলি। তো এই হচ্ছে গল্প, আর কিছুই নয়। এবার আমরা সিম্পল কাট সলিউশন করবো। এখানে 96 মানে মিনস এটা জিনিস বুঝে নাও, এখানে পরিসীমা কত? 96 বলছে না, প্রথমটা পরিসীমা 96 মানে 4টে বাহু মিলে হচ্ছে 96। তাহলে এক একটা বাহু 4 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাচ্ছ। তাহলে একটা তাহলে 24, 4 24 96, তাহলে এক একটা বাহু কত? 24 করে। এটা হচ্ছে এখানে তুমি 28 দেখতে পাচ্ছ, পরেরটা কত? 28, মানে এই 4টে বাহু জুড়ে দিয়ে 28, তাহলে এক একটা বাহু 7 করে পড়ছে, তাহলে 4 7 28, তাহলে একটা বাহু কত? 7 করে পড়ছে। তাহলে এইগুলোর যে ক্ষেত্রফলটা মানে কি, আমরা বাহু স্কোয়ার বলি। তাহলে এই বাহু স্কোয়ার করলে এটার ক্ষেত্রফল বেরিয়ে পড়বে, এটার বাহু স্কোয়ার করলে এটার ক্ষেত্রফলটা সম্পূর্ণ জমিটা বেরিয়ে পড়বে। তাহলে ওই দুটোকে জুড়ে আমরা এটাকে দেখবো। চলো একদম সিম্পল করি। তাহলে 24 আমি দেখো রিয়াল জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে তোমার ব্রেনটে ওটা ধরে রাখার ক্ষমতাটা বেশি বা বেশি দিন থাকে, ঠিক আছে? এর ব্যাপারটা হচ্ছে এখানে
24-এর স্কোয়ার কত হয় সেটা জানতে হবে, 576 হয়। তাহলে 24-এর সাথে 500 কত, 1 সেকেন্ড, 576, এগুলো মুখস্থ রাখতে হবে। 30 পর্যন্ত স্কোয়ার সবসময় মনে রাখবে, ঠিক আছে। আর 7-এর স্কোয়ার তো তোমরা নিজেরাও জানো যে 49টি হয়, 49। তাহলে আমরা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 5 হচ্ছে, আর দিকে তোমার দেখতে পাচ্ছ 8 আর 4 12 2 হচ্ছে, হাতের থাকছে 1, 5 আর 1 6, মানে 625 মিনস 25 25 625 হয়। তাহলে এইটার বাহু হচ্ছে গিয়ে 25 করে, কেন এই যে নতুন যে ক্ষেত্র, যে বর্গক্ষেত্রটা সেটা তো 625-এর ক্ষেত্রফল। তাহলে তার একটা বাহু কত আমরা জানি, বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার বুঝতে পারছো, আমি সব শর্টকাটে মারি, কেন এই যে বর্গক্ষেত্র অঙ্ক করানো আছে ওখানে কি দেখে নেবে, একদম সিম্পল অঙ্ক এগুলো। বর্গ স্কোয়ার মিনস এখানে রুট গেলে 25 আসে, এখানে রুট চলে গেলে 25 চলে আসে, এগুলো বুঝতেই পারছো। 25 মানে একটা বাহু হচ্ছে 25, একটা বাহু যখন 25, তাহলে 4টে বাহু মিলে হচ্ছে একটা বর্গক্ষেত্র হয়। তাহলে 4 25 কত, 100 হয় না? তাহলে 100 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো, এগুলো সিম্পল অঙ্ক, বেশি এরকম গেঁজাতে গেলাম না, মানে মিনস আমাদের তো করাও আছে সেখানে, তোমরা তো ভালো করে দেখতে পারবে, শিখতে পারবে। তোমরা কোনো রকম প্রবলেম যদি হয় অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে। 15টি বল 540 টাকায় বিক্রি করায় 3টি বলের ক্রয় মূল্য ক্ষতি হয়, তাহলে একটি বলের ক্রয় মূল্য কিতনা है हम लोगों को निकालना है। মিনস এটাই দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত কি করলো, বিক্রি করলো মানে সেল প্রাইস, মানে বিক্রয় মূল্য, সেটা কত বলো তো, 15টা বল বিক্রি করলো কত টাকায়, 540 টাকায়, 540 টাকায়। বাট লেকিন কিন্তু আর পরন্তু মিনস সিপি যেটা কিনা কিনেছিল, ক্রয় মূল্য কিনেছিল কতটা, তিনটা ক্রয় মূল্য ক্ষতি করে। মিনস দেখো 12টা কিনেছিল এই টাকা দিয়ে, 540 টাকা দিয়ে কিনেছিল। ব্যাপারটা বুঝে, লজিকটা বুঝে নিতে পারলে তোমাদের কাছে, যে 12টা কিনেছিল, তো 12টা কিনেছিল হচ্ছে কত, 540 টাকা দিয়েই, কিন্তু 3টে বেশি দিয়ে ফেলছে একই দামে, তাহলে লস করছে না? একই দামে যেই 12টা কিনেছিল 540 টাকা দিয়ে, সেই 12টা 540 টাকা, মানে সেই 12টাই নয়, তার থেকে উল্টো 3টে বেশি দিয়ে দিচ্ছে, প্লাস 540 টাকাই নিচ্ছে, তার মানে 3টের দাম লস করে ফেলছে। তো এই হচ্ছে ব্যাপার। মিনস হচ্ছে এটাই, যে এই যে ক্ষতিটা কি, এই 15তে ক্ষতি হয়ে যাচ্ছে না? এই যে 15 যে বিক্রয় মূল্যটা কত, সেটা হচ্ছে 540, সেটা তো ক্রয় মূল্যেরও মানে সেই 540টা তো অরিজিনালি তো ক্রয় মূল্য, তাহলে এই 15তে ক্ষতি করে ফেললে কত, 3খানা ক্ষতি করে ফেলেছে না? তাহলে এইভাবে লিখবে, ভুল করবে না কিন্তু, কেসকে যাবে। তাহলে 15টাতে ক্ষতি করে ফেললো 3টা, 100 কিতনা, এটা তুমি কাটাকুটি গেলো, মানে 5 হচ্ছে, 5 দিয়ে এটা কাটলো, মানে 20% তোমাদের কিন্তু হচ্ছে। এবার কি বলছে, একটি বলের ক্রয় মূল্য কত? ও আচ্ছা, এখানে তো বলের ক্রয় মূল্য চাইছে, তাহলে এখানে দেখো পার্সেন্টের অঙ্ক তোমাদের শিখিয়ে দিলাম। এবার ক্রয় মূল্য কত, 12টা কিনেছিল কত, 540 টাকা দিয়ে, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও। এটা তাহলে আমাদের এইটুকু বলে যথেষ্ট ছিল, জাস্ট এটা তোমরা এক্সট্রাও শিখতে পারলে কোনো টেনশন নেই, এটা একটু মাথা থেকে আউট করে দাও তোমরা আপাতত, বা শিখে রাখতে পারলে কোনো টেনশন নেওয়ার তো কী দরকার। তাহলে আমাদের মেন কথা হচ্ছিল এই পর্যন্ত করতে বলছিল, মিনস এই যে 12টা কিনেছিল, তো 540 তোমাদের তো কনসেপ্ট বলেও দিলাম, তাহলে ভাগ করলে যেই টাকাটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের, আমি খেয়াল করিনি অপশানটা প্রথমত, তাই দুটো জিনিসও শিখে নিতে পারলো, টেনশনও নেই। তাহলে হচ্ছে 4 বারং কত, 48, পড়ে থাকছে কত, 48, 49, 50, 60, 5 বারং 60, তার মানে দেখতে পাচ্ছ 45 টাকা তোমার কিন্তু একটি বলের মূল্য। মিনস 2 অপশানটা আমরা দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা তোমরা জানতে পারলে, শিখতে পারলে, বুঝতে পারলে। এবার তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্স ওপেন থাকছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাতে একদমই প্লিজ ভুলবে না, বন্ধুদের কাছে শেয়ার করবে। আর 100% কমন প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে, প্লাস তোমাদের যত পরীক্ষা আসতে থাকছে তোমাদেরকে আরও হাই কন্টেন্টের ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করছি, বা মানে কন্টিনিউ করতে থাকবো। তো এই হচ্ছে ব্যাপার, প্রতিদিন দেখতেই পাচ্ছ 12টার মধ্যে, 12টায় একদম সঠিক 12টা তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করা হচ্ছে, সাথে গরম ভিডিও, সাথে প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে। তো ভিডিওটি আজকে হলো, তত সময় সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।